শক্তিশালী করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে নববীর মধ্যে জুমার নামাজের খুতবা দিতেছেন। আল্লাহর নবীর সাহাবী ওই খুতবার মধ্য দিয়ে হঠাৎ করে জবান দিয়ে বের হয়ে গেল, ইয়া সারিয়াত ওয়াল জাবাল, ইয়া সারিয়াত ওয়াল জাবাল, ইয়া সারিয়াত ওয়াল জাবাল। এই কথাটুকু বলে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার নামাজ শেষ করলেন। জুমার নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ওগো আমিরুল মুমিনিন, আজকে হঠাৎ করে আপনি জুমার খুতবার মধ্য দিয়ে ইয়া সারিয়াত ওয়াল জাবাল, ইয়া সারিয়াত ওয়াল জাবাল বলে কেন সম্বোধন করলেন? আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও সাহাবীরা শোনো, আমার একটা মুজাহিদ দল, হযরত সাহাবী একটি মুজাহিদ দল, ওই মুজাহিদ দলের সেনাপতি হইল হযরত সারিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
كريم السجايا جميل الشيام نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت عليه وآله বানেশ্বর বড়হাটি যুব তাফসীর কমিটির উদ্যোগে আয়োজিত চতুর্থ ইসলামী মহাসম্মেলনের অধ্যক্ষর সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে ইকরাম, মুরব্বিয়ানে ইজলাম, পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্তমান ফিতনার সময়, যেই সময়ে একজন ঈমানদার তার ঈমানকে হেফাজত করা খুবই কঠিন, এমন একটি নাজুক সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনার মজলিসে আসার বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সুউচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিলে আসতে পারছি, বসতে পারছি, এই জন্য আমরা খুশি না বেজার? তো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা বিশাল নিয়ামত। কোরআন এবং হাদিসের আলোচনার মজলিস, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিরাট একটা নিয়ামত। এই কোরআন হাদিসের আলোচনার মজলিস নিয়ামত কিনা? নিয়ামত। এখানে আসলে কি লাভ হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যখন আসে, ওই মানুষটা যখন মজলিসে বসে যায়, আল্লাহ তাআলার খাস রহমত তার উপর নাজিল হইতে থাকে। আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। যখন বান্দা আলোচনার ধার প্রান্তে যাইয়া জীবনের সমস্ত গুনার উপরে লজ্জিত হইয়া তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জিন্দেগীর গুনাহ এমন ভাবে মাফ করে দেন যেন সে এই মুহূর্তে তার মার গর্ভ থেকে দুনিয়াতে আসছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে লাভ কিনা? এটা নিয়ামত কিনা? এই কোরআন এবং হাদিসের আলোচনা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা এই নিয়ামতের কদর করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়ায় দেব। বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এবং হাদিসের আলোচনা, এই কোরআন আল্লাহ তাআলার জন্য, সমস্ত মানব জাতির জন্য বিরাট একটা নিয়ামত। নিয়ামত কিভাবে? এই কোরআন যদি অবতীর্ণ না হইতো, আর আল্লাহ তাআলা যদি বলতেন যে তোমরা হারাম খাইও না, আল্লাহ যদি বলতেন যে তোমরা হারাম বস্তু কি করো না, ভক্ষণ করিও না, খাইও না, তাহলে কি আমাদের দ্বারা সম্ভব হইতো কোনোদিন হারাম বস্তু চিহ্নিত করা? কোনো অবস্থাতেই সম্ভব হইতো না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে যেই সমস্ত হারাম বস্তুগুলো আছে সবগুলোকে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় দয়া আর এত বড় অনুগ্রহ। আল্লাহ তাআলা যদি এই কোরআনে কারীম আমাদের জন্য নিয়ামত হিসেবে দুনিয়াতে নাজিল না করতেন, তাহলে
আমরা বুঝতে পারতাম না আমরা আল্লাহ তাআলার গোলামি কিভাবে করব, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশগুলা মানব, কিভাবে নিষেধগুলা ছাড়ব। এই জিনিসগুলা পার্থক্য করার ক্ষমতা আমার আপনার কোনো অবস্থাতেই আসতো না। এই জন্য এই কোরআনে কারীম সমস্ত মানব জাতির জন্য বিরাট একটা নিয়ামত। আল্লাহ তাআলা বান্দাদেরকে পবিত্র কোরআনের জায়গায় জায়গায় আমলের কথা বলছেন, যাকাতের কথা বলছেন। বান্দা তুমি যাকাত দাও, যাকাতের কতটুকু পরিমাণ সেই পরিমাণটুকু আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে এই আয়াতের তরজমা এবং তাফসীর সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাবিঈদেরকে শিক্ষা দিয়েছে। এইভাবে সিলসিলা আস্তে আস্তে আমাদের কাজ পর্যন্ত আসছে, আমরা সহজে ইসলাম পেয়ে গেছি। বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে সূরাটুকু তেলাওয়াত করেছি সূরাতুর রহমানের ভিতরে, এই সূরা আর রহমান আল্লাহ তাআলা নাজিল করছেন। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের মধ্যে যত নিয়ামত রাখছেন, অনেক নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন, এই নিয়ামতগুলা উল্লেখ করে আল্লাহ তাআলা সূরা রহমান নাজিল করছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা রহমানের ভিতরে প্রায় জায়গায় জায়গায় বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? অস্বীকার করার মতো কোন নিয়ামত আছে? নিয়ামত আছে? আওয়াজ দেন, কথা বলেন। কোন নিয়ামত আছে? আসমান আমার আপনার জন্য নিয়ামত। নিয়ামত কিনা? আসমান আমার আপনার জন্য নিয়ামত। এই জমিন আমার আপনার জন্য নিয়ামত। চন্দ্র সূর্য আমার আপনার জন্য নিয়ামত। আল্লাহ তাআলা সবগুলা আমার আপনার খেদমতের জন্য বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এত কিছু নিয়ামত দিলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়ায়া দিব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন নিয়ামতের কদর করো, কিন্তু আমরা তো নিয়ামতের কদর করতেছি না। কোরআন এবং হাদিসের আলোচনা, এটা কত বড় নিয়ামত বুঝে আসবে তখন যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার সামনে এসে হাজির হয়ে যাবে। বুঝে আসবে তখন যখন আমাকে আপনাকে কাফনের কাপড় পরিধান করায়া জানাজার নামাজ শেষ করে যখন আমাকে আপনাকে কবরস্থ করা হবে, কবরের ভিতরে রেখে যখন সবাই চলে আসবে, তখন বুঝে আসবে এই কোরআনের কত মর্যাদা, কোরআনের কত কদর। এখন বুঝে আসবে না বান্দা। যারা বুঝেছে তারা লাভবান হয়েছে, ঠিক কিনা বেঠিক জোরে কর? যারা বুঝেছে, যারা কোরআন মেনেছে, তারা লাভবান হয়েছে। তাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দিয়েছেন, কবরেও দিয়েছেন, আখিরাতে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ইজ্জতের সাথে তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদের জন্য নিয়ামত কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় হওয়ার সময় ঘনিয়ে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, আমি নবীজি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি। কয়টা জিনিস? দুইটা জিনিস। আল্লাহ রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবীরা শুনো, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি। একটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কোরআন, আর একটা হলো আমি নবীজির সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। নবীজির সুন্নাত কি রেখে গেছেন? একটা হলো কোরআন, আর একটা হলো কি? সুন্নাত। বুঝতে হবে
এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এই সূরা আর-রহমানের প্রথম দিক দিয়ে রব্বে কারীমের যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের উপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা সূরা আর-রহমানের প্রথম দিক দিয়া আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ তাআলা কোরআনের নিয়ামত, কোরআনের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন আর-রহমান আল্লামাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সর্বপ্রথম সমস্ত নিয়ামতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেই নিয়ামতের কথা সর্বপ্রথম বলতেছেন সেই কথাটার নাম, এই নিয়ামতের নাম হইল আল কোরআন। সেই নিয়ামতের নাম কি? আল কোরআন। আল্লাহ বলেন আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছেন? কথা বলতে হবে। কি শিক্ষা দিয়েছেন? কোরআন শিক্ষা দিয়েছেন। তারপরে কি করছেন? মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা আপনারা বলুন তো, মানুষ সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? কোরআন শিক্ষা আগে? বুঝে বলেন, মানুষ সৃষ্টি আগে নাকি কোরআন শিক্ষা আগে? যদি আমাদেরকে কোরআন শিখতে হয় তাহলে তো দুনিয়াতে আসতে হবে, ঠিক কিনা বলেন? কোরআন যদি শিখতে হয় দুনিয়াতে না আসে আপনি শিখবেন কিভাবে? কোরআন শিখতে হলে তো আগে দুনিয়াতে আসতে হবে, ঠিক না বেটি? জোরে কোন? কোরআন শিখতে হলে আমাকে আপনাকে দুনিয়াতে আগে আসতে হবে। তাহলে আল্লাহ তাআলা তো সূরা আর-রহমানের বলতেছেন যে শিক্ষা দিলাম কোরআন, সৃষ্টি করলাম মানুষ। তাহলে বাস্তবতার উল্টা বোঝায় না? বাস্তবতার উল্টা বোঝায় কিনা? বোঝা। যে আল্লাহ তাআলা বলতেছেন শিক্ষা দিলাম কোরআন, সৃষ্টি করলাম মানুষ। তাহলে তো আল্লাহ যদি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়ে থাকেন তাহলে এখন আর শিক্ষার কোনো দরকার ছিল না। এখন তো সূরা ফাতিহা গাইলে আলহামদুলিল্লাহ 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 কইতে পারেন, আউযু বিল্লাহি বালা কইতে পারে না, ভালো করে আউযু বিল্লাহ বলতে পারে না। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে শিক্ষা দিলাম কোরআন, সৃষ্টি করলাম মানুষ। এই কথাটার পিছনে কোনো রহস্য অবশ্যই আছে। পবিত্র কোরআনের একটা উসুল হইল আল্লাহ তাআলার কোন একটা কথাকে যদি পরের কথাটাকে যদি আগে আনেন, পরের কথাটাকে যদি আগে আনেন, এখানে বুঝতে হবে যে আল্লাহ তাআলা এখানে সীমাবদ্ধতার জন্য এই আয়াতে কারিমা আগে নিয়ে আসছে। আল্লাহ তাআলা যে আল্লামাল কোরআন এই কথাটাকে প্রথমে নিয়ে আসছেন, এই প্রথমে নিয়ে আসার পিছনে একটাই কারণ, আল্লাহ তাআলা এখানে একটা সীমাবদ্ধতা দিয়েছেন। যে আল্লাহ বলতেছেন যে আল্লামাল কোরআন খালাকাল ইনসান, যে কোরআন শিক্ষা দিলাম মানুষ সৃষ্টি করলাম। এই কথাটার উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা এই কথাটাই বোঝাইতে চাইতেছেন, ও দুনিয়ার মানুষ, আমি মানুষ সৃষ্টি করছি একমাত্র আমার কোরআন শিখবার জন্য। বলুন সুবহানাল্লাহ। কি শিখবার জন্য? কোরআন শিখার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে আমাকে পাঠাইছেন। কিন্তু আজকে আমাদের বাস্তবতা কি? আল্লাহু আকবার। দুনিয়ার জাগতিক শিক্ষার পেছনে আমাদের মেহনত, আমার সন্তানটা কি কোরআন পড়লো কিনা এই চিন্তাও তো আমার ভিতরে নাই। আমি আমার সন্তানটাকে মক্তবি দিলাম আর সপ্তাহের ভিতরে দুইবার হুজুরের গিয়ে তাইজ দিলাম, হুজুর তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, প্রাইভেট বাইরে গেছে, ইংলিশ অঙ্ক অনেক প্রাইভেট পড়তে হয়, হুজুর একটু তাড়াতাড়ি করেন। এই কথা তো হুজুরকে বলে নাই। হুজুর দুনিয়ার শিক্ষা পড়ে আগে হইল আমার আল্লাহর কোরআনের
শিক্ষা, আমার এই সন্তানটাকে আপনার হাতে দিয়ে গেলাম, আপনার এই সন্তানকে আপনি কোরআনটাকে সহি শুদ্ধভাবে শিক্ষা দেন। এই কথা তো আমাদের জবান দিয়ে বের হয় না, বের হয় হুজুর তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, আমার সন্তানটাকে খতম দিয়ে তাড়াতাড়ি দিয়ে দেন, তার প্রাইভেট বাইরে যেতেছে গা। ও ভাই, ও মুসলমান, দুনিয়ার শিক্ষাকে যদি তুমি প্রাধান্য দিলা, দুনিয়ার শিক্ষাকে যদি তুমি অগ্রাধিকার দিলা, আল্লাহর কোরআনকে যদি তুমি পেছনে ফেলায় রাখলা, ও দুনিয়ার মানুষ, তোমার কপালে লাঞ্ছনা আর অপমান ছাড়া আর কিছুই থাকতে পারে না। বলুন ঠিক না বেঠিক? আজকে আমাদের বাস্তবতা কোন দিকে আমরা যাইতেছি? আমার সন্তানটা সহি শুদ্ধভাবে কোরআন পড়ুক, এই চিন্তাও তো আমরা করি না। কিভাবে আমার সন্তান ইংলিশ মিডিয়াম শিখবে? শিখুক, কোনো বাধা নাই। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, কোনো বাধা নাই। আপনার সন্তান উকিল ব্যারিস্টার হবে, কোনো বাধা নাই। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করবে, কোনো বাধা নাই। তবে আপনার সন্তানকে আগে কোরআন শিক্ষা দেওয়া আপনার উপরে ফরজে আইন, ফরজে আইন। যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা না দেন, আর এই অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহর কসম, ওই সন্তান কোরআন শিক্ষা না করার কারণে সে যদি দুনিয়াতে যত অপকর্ম করবে, এর একটা অংশ আপনার কবরে যাইতেই থাকবে, কেউ আপনাকে জাহান্নাম থেকে ফিরাইতে পারবে না। কোরআন শিখার দরকার আসেনি? আসেনি? আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন শিখবে, যারা কোরআন মানবে, তারাই হইল আল্লাহর দরবারে প্রকৃত মানুষ। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দরবারে মানুষ হওয়ার জন্য কি করতে হবে? কোরআন শিখতে হবে। কারণ আল্লাহ তাআলা সীমাবদ্ধতা, একটা বাউন্ডারি দিয়ে দিয়েছেন, বর্ডার দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান, রহমানের প্রথম দয়া আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিলাম। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করলাম। বান্দা মানুষ সৃষ্টি করে এই জন্য বলছি, আমি আল্লাহ তোমার জন্য একটা সীমাবদ্ধতা দিয়েছি, এই সীমাবদ্ধতার ভিতরে তোমাকে চলতে হবে। তোমাকে আমি দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর কোরআন শিক্ষার জন্য। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি কোরআনের সাথে আছি না দূরে আছি? কাছে আছি না দূরে আছি? তাহলে আমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসবে নাকি নিয়ামত আসবে? আল্লাহু আকবার। ও ভাই, যদি বলা হয় আজকে আমরা কি এই পর্যন্ত যার বয়স যতটুকু হয়ে গেছে, কোনদিন কি এই কথা বলছি, হুজুর আমি যে 2 রাকাত নামাজ পড়তেছি, আমার নামাজের ভিতরে যে তেলাওয়াত সহি শুদ্ধ হইতেছে না, আমাকে একটা সূরা শিক্ষা দেন, এই কথা কোনদিন বলছি? না। তার চেয়ে বরং কি একজনের চাইতে আরেকজন প্রতিযোগিতা। আমি আপনার চাইতে কম জানি না। আপনি হুজুর কি জানেন? আপনি তো বহুত জানেন, আপনার আগে আইছি দুনিয়া। ও ভাই, তুমি দুনিয়াতে আগে আসতে পারো, কিন্তু কোরআন তুমি না শিক্ষা গ্রহণ না করার কারণে, কোরআনকে তোমার জীবনে বাস্তবায়ন না করার কারণে তোমার উপরে যে মুসিবত আসতেছে, এই মুসিবত থেকে তুমি নিজেকে রক্ষা করো। আল্লাহ তাআলা বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দরকার আসেনি বাঁচানি? আসেনি বলেন? যদি থাকে তাহলে কি কোরআন শিখবো না ছাড়বো? শিখবো না ছাড়বো? কোরআন আমাকে আপনাকে শিখতেই হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে কোরআন শিক্ষা দিলাম, মানুষ সৃষ্টি করলাম, এর অর্থ হইল বান্দা তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহর কোরআন শিখার জন্য। বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন শিখলো তারাই হইল আল্লাহর দরবারে মানুষ। বলুন সুবহানাল্লাহ। যারা কোরআন শিখবে না তারা সূরতে মানুষ হইলেও তারা আল্লাহর দরবারে পশুর চাইতে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমার কথা নয়। যারা কোরআন শিখবে না তারা পশুর চাইতে নিকৃষ্ট, এই কথাটা আমার কথা নয়। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বহু মানুষ এবং জিন সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তারা কারা? তাদের কোয়ালিটি কি? তাদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিতে যাইয়া
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতের অপর অংশে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছি কোরআন বোঝার জন্য, কোরআন বুঝে নাই। আমি আল্লাহ তাদেরকে কলব দিয়েছি কোরআনকে উপলব্ধি করার জন্য, তারা উপলব্ধি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলেন আমি তাদেরকে চক্ষু দিয়েছি কোরআন দেখার জন্য, তারা চক্ষু দিয়ে কোরআন দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি কোরআন শ্রবণ করার জন্য, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য, তারা কোরআন শুনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অবস্থা বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন, উলাইকা কাল আনআম, তারা হইল চতুষ্পদ জন্তুর মতো। বলেন নাউযুবিল্লাহ। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন তারা হইল চতুষ্পদ জন্তুর মতো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, বালহুম আদাল, এর চাইতে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলতেছেন যারা কোরআন শিখবে তারা হইল আল্লাহর দরবারে প্রকৃত মানুষ, যারা কোরআন শিখবে না তারা হইল আল্লাহর দরবারে সুরতে মানুষ, হইল পশুর চাইতে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আজকে মুসলমানদের ভিতরে, সারা বিশ্বের মুসলমানদের ভিতরে অল্প হলেও কোরআন আছে কিনা নাই? আপনারা অল্প হইলেও কোরআন শিখছেন কিনা? আল্লাহ তাআলা বলতেছেন যাদের ভিতরে কোরআন নাই তারা হইল পশুর চাইতে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। মুসলমানদের অন্তরে, মুসলমানদের কলবের ভিতরে অল্প হলেও কোরআন রয়েছে, যাদের ভিতরে কোরআন নাই, এই কোরআনওয়ালা মানুষদের উপরে যারা নির্যাতন করবে, ইহুদি, নাসারা, বৌদ্ধ, হিন্দু যা আছে, যারা মুসলমানদের উপরে অত্যাচার করবে, তারা সুরতে মানুষ হইল আল্লাহর দরবারে তারা জীবজন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বলেন ঠিক কিনা? যদি তাদের ভিতরে কোরআন থাকতো তাহলে মুসলমানদের উপরে অত্যাচার করতে পারত না। তাদের ভিতরে কোরআন নাই, এই জন্য মুসলমানদের উপরে অত্যাচার। আজকে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদের নামকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলতেছে। ঠিক না বেঠে? ও মুসলমান, আমরা যদি আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে চাই, আমরা যদি আমাদের মর্যাদা, ইজ্জত, সম্মান হেফাজত করতে চাই, একমাত্র রাস্তা হইল আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। যদি কোরআনকে মানি, কোরআনকে ধরে রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সর্বদিক থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শিখলেই তো মানুষ হওয়া যায়, কোরআন না শিখলে মানুষ হওয়া যায়? আল্লাহ কি বলছেন? বালহুম আদাল, চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ রাসূল নিকৃষ্ট একটা জন্তুর উল্লেখ করছেন হাদিসের ভিতরে, যে একটা কুকুর, যার ভিতরে কোরআন নাই, হে কুকুরের চাইতেও নিকৃষ্ট। কুকুরটা ওই সমস্ত মানুষের চাইতে ভালো, ওই সমস্ত সুরতে মানুষের চাইতে ভালো, ইহুদি খ্রিস্টানদের চাইতে কুকুরও ভালো। দেখবেন একটা কুকুর যদি আরেকটা কুকুরকে ধাওয়া করে মারার জন্য, এই কুকুরটা যখন তার মাথাটাকে নিচের দিকে দিয়ে তার লেজটাকে যখন তার পিছন দিক দিয়ে ঝুলাইয়া দেয়, এই কুকুরটা দৌড়াইয়া গেল, তার আর কোন আক্রমণ করে না। মুসলমান যদিও আজকে তাদের শক্তি না থাকার কারণে নত হয়ে আছে, ইহুদি খ্রিস্টানেরা, হিন্দু, বৌদ্ধ খ্রিস্টানেরা আজকে আসামের মুসলমান হিন্দুদের হাতে লাঞ্ছিত, আজকে বার্মার মুসলমান বৌদ্ধদের হাতে লাঞ্ছিত, ইসরায়েলের, ফিলিস্তিনের মুসলমান ইসরায়েলের ইহুদিদের হাতে লাঞ্ছিত। একটাই মাত্র কারণ, মুসলমান আমরা কোরআন ছেড়ে দিয়েছি। বলুন ঠিক না বেঠি? আমাদেরকে আমাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে, আমাদের ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে, আর ধরে রাখার মাপকাঠি হইল আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শিখলে কি হওয়া যায়? মানুষ হওয়া যায়। যেই মানুষটা একেবারেই দুর্বল, আল্লাহ তাআলা দুনিয়াতে যত মাখলুক বানাইছে এর মধ্যে মানব জাতিকে আল্লাহ তাআলা দুর্বল করে বানাইছে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন সবগুলাকে আল্লাহ তাআলা তার আত্মরক্ষা, তার নিজেকে রক্ষা করার মতো
পজিশন দিয়েই তারে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক না বেটি জোরে কও? একমাত্র মানুষ আল্লাহ বলেন খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছি, বলেন সুবহানাল্লাহ। সমস্ত প্রাণীকে আল্লাহ তাআলা আত্মরক্ষার মতো কি দিবেন, তার শরীরের মধ্যে ওই জিনিসগুলা ফিটিং করে দিবেন। যেমন গরু, একটা গরু যদি তার আরেকটা গরুরে মারতে যায়, তার শিং আছে না, এই শিংটা সে প্রতিরোধ করে, তার নিজেরে বাঁচানোর চেষ্টা করে। গরুর শিং আছে, ছাগলের শিং আছে, সাপের বিষ আছে। আপনি সাপকে মারতে যাবেন, সাপের বিষ আছে, সে নিজেকে রক্ষা করার জন্য আপনার উপর আক্রমণ করবে। যদি তার বিষটা আপনারা লাগাই দিতে পারে, সে জয়ী হয়ে গেল। তাহলে আল্লাহ তাআলা তাকেও সে নিজেকে রক্ষা করার জন্য বিষ দিয়ে দিছে। বাঘের কি আছে? হুঙ্কার আছে, থাবা আছে। শিং মাছেরও কি আছে? কাঁটা আছে। ধরতে যান, খাইতে তো খুব মজা না? 600-700 টাকা কেজি, সময়ে 1000 টাকা কেজিও থাকে। দইরা আনেন তো গিয়া, ধরতে গেছেন, সে নিজেকে বাঁচানোর জন্য যখন কাদার ভিতরে ঢুকে আপনার হাতটা যদি ঘটনাক্রমে তার মাথার দিকে সর্বপ্রথম করে যায়, আর যদি বাড়ি দিতে পারে, কাঁটা লাগলে অবস্থা কি হয়? শিং মাছ কি ধরে না থয়ে? তাইলে আল্লাহ তাআলা এই শিং মাছটাকেও নিজেকে রক্ষা করার মতো একটা যন্ত্র তার মধ্যে কি করে দিবেন? ফিটিং করে দিবেন। এমন কি একটা চিংড়ি মাছ, ইসা মাছ, এরও নাক বরাবর একটা কি আছে? একটা ড্যাগার আছে, আসেনি না নাই? সে নিজেকে রক্ষা করার মতো আল্লাহ তাআলা একটা যন্ত্র তার শরীরের মধ্যে ফিটিং করে দিয়েছে। ও মানুষ, একমাত্র মানুষকে আল্লাহ তাআলা কোন আত্মরক্ষার মতো কোন যন্ত্র শরীরের মধ্যে ফিটিং করে দেন নাই। আল্লাহ বলেন আমি মানুষকে দুর্বল করে বানাইছি, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছি। এই মানুষটা দুর্বল, মানুষটা সবল হয় কখন সবল হয়? দুর্বল মানুষটা যখন আল কোরআনের শিক্ষা গ্রহণ করবে, আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করবে, নবীজির হাদিস থেকে নবীজির সুন্নাতগুলো গ্রহণ করবে, ওই মানুষটা যখন তার বাস্তব জীবনে কোরআনকে তার বন্ধু বানায় নেবে, ওই দুর্বল মানুষটা সবল হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। যেমন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর সম্পর্কে বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাইতেন, আল্লাহ ওমরকে নবী বানাইতেন। কাকে নবী বানাইতেন? ওমরকে নবী বানাইতেন। এই দুর্বল ওমর সৃষ্টিগত দিক দিয়ে দুর্বল কিনা? দুর্বল। এই দুর্বল ওমর এত শক্তিশালী হইল কিসের কারণে? একমাত্র কোরআন। ঈমান আনার সাথে সাথে তার বাস্তব জীবনে কোরআনকে গ্রহণ করে নিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শিখতে কত সময় লাগছে একটু ধারণা দেই। আমরা তো মক্তবে যে হুজুরে তাড়াতাড়ি দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল বাকারা, আলহামদুলিল্লাহর পরের সূরা বাকারা শিখতে 12 বছর সময় লাগছে, বলুন সুবহানাল্লাহ। আমনে যদি হুজুরে 1 বছরের জায়গা 2 বছর কোরআন শরীফ পড়া, হুজুরের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে যাবে। কখনো শেষ হইছে না হুজুর? হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর সময় লাগাইয়া সূরাতুল বাকারা শিক্ষা গ্রহণ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সূরা বাকারা শিখলেন, শিক্ষা শেষ হইল, তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উট জবাই করে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে খাওয়াইছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো আমিরুল মুমিনিন, ও ওমর ইবনুল খাত্তাব, আপনি আজকে আমাদেরকে কেন এত সুন্দর খানার আয়োজন করে দাওয়াত করলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছেন, সেই কোরআনের সূরাতুল বাকারা আমি শিক্ষা গ্রহণ করে শেষ করলাম, এই জন্য আনন্দে তোমাদেরকে খানা খাওয়াইলাম। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কোরআনের সূরা বাকারা শিখে এত আনন্দিত কেন হইলেন? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলে, রে সাহাবীরা শোনো, আমি এই কোরআনকে, এই কোরআনের সূরাতুল বাকারা শিখতে আমার একদিন দুই দিন নয়, এই কোরআনের সূরাতুল বাকারা এটা শিখতে গিয়ে আমার 12 বছর সময় অতিবাহিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া আল্লাহর নবীর সাহাবী, এত দীর্ঘ সময় কেন লাগলো? এত সময় তো লাগার কথা না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা শুনো, আমি আগে কোরআনের আয়াতের তরজমা, আগে আমি কোরআনের তেলাওয়াত শিখছি, তারপরে কোরআনের আয়াতের তরজমা শিখছি, তারপর আমি কোরআনের আয়াতের তাফসীর শিখলাম, এই কোরআনের আয়াতের উপরে আমল করছি, তারপরে দ্বিতীয় আরেকটা আয়াতের সবক গ্রহণ করেছি। এইভাবে একটা একটা আয়াত করে আমি শিখলাম। একটা আয়াত প্রথমে শিখলাম, তার তরজমা শিখলাম, তার তাফসীর শিখলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি বলেছেন, এই কথাটার উপর আমি আগে ওমর আমল করেছি। এই কারণে আমার একদিন দুই দিন নয়, সূরাতুল বাকারা শিখতে আমি ওমরের 12 বছর সময় লেগে গেছে। এই কোরআনকে উমরের জীবনের সঙ্গী বানানোর কারণে আল্লাহ তাআলা উমরের সম্মান এত বাড়ায় দিলেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা শোনো, আমার উমরের মেজাজ অনুসারে আল্লাহ তাআলা কোরআনের বহু জায়গায় কোরআনের আয়াত নাজিল করেছেন। কোরআনের আয়াত নাজিল করেছেন উমরের মর্জি মোতাবেক। বলুন সুবহানাল্লাহ। এই দুর্বল উমর কোরআন গ্রহণ করার কারণে কিরকম শক্তিশালী হলেন। আমরা যদি এখান থেকে যদি আমি আমার বাড়িতে কথা বলতে যাই, আমার বাড়িটা এখান থেকে 1200 মাইল দূরে হবে না। আমার বাড়িতে যদি কথা বলতে চাই, টেলিফোনের দরকার হয় কি হয় না? এখান থেকে যদি আপনি আপনার বাড়িতে ফোন করতে যান, খোঁজ খবর নিতে যান, মোবাইলের দরকার। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনে কোরআনকে বাস্তবায়ন করার কারণে শক্তিশালী করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর মধ্যে জুমার নামাজের খুতবা দিতেছেন। আল্লাহর নবীর সাহাবী ওই খুতবার মধ্য দিয়ে হঠাৎ করে জবান দিয়ে বের হয়ে গেল, ইয়া সারিয়াত ওয়াল জাবাল, ইয়া সারিয়াত ওয়াল জাবাল, ইয়া সারিয়াত ওয়াল জাবাল। এই কথাটুকু বলে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজ শেষ করলেন। জুমার নামাজ শেষ করার পরে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, ও আমিরুল মুমিনিন, আজকে হঠাৎ করে আপনি জুমার খুতবার মধ্য দিয়ে ইয়া সারিয়াত ওয়াল জাবাল, ইয়া সারিয়াত ওয়াল জাবাল বলে কেন সম্বোধন করলেন? আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবীরা শুনো, আমার একটা মুজাহিদ দল, হযরত সাহাবী একটি মুজাহিদ দল, ওই মুজাহিদ দলের সেনাপতি হইল হযরত সারিয়া। আমি যখন জুমার খুতবা দিতেছিলাম, হঠাৎ করে আল্লাহ তাআলা ওই সাহাবী ওই সৈনিকদের দলটাকে সহ ওই যুদ্ধের ময়দানটা আল্লাহ তাআলা আমার চোখের সামনে বসায়া দিল। আমি তাকায় দেখতেছি সাহাবায়ে কেরাম ওই পাহাড়টাকে ছেড়ে দিতেছে, ওই পাহাড়টাকে ছেড়ে দিতেছে। এই জন্য আমি মসজিদে নববীর মিম্বর থেকে দাঁড়াইয়া বলে দিলাম, ইয়া সারিয়াত ওয়াল জাবাল, ইয়া সারিয়াত ওয়াল জাবাল, হে সারিয়া পাহাড়টা ছেড়ে দিও না, হে সারিয়া পাহাড়টা ছেড়ে দিও না, পাহাড়টা ছেড়ে দিও না। আল্লাহ তাআলা ওমরের এই কথাটাকে 1 মাইল নয়, 2 মাইল নয়, 100 মাইল নয়, 200 মাইল নয়, 1200 মাইল দূরে এই আওয়াজটা হযরত সারিয়া সহ সমস্ত সৈনিকদের কানে পৌঁছায়া দিয়েছে। কোরআন গ্রহণ করার কারণে কয় মাইল? 1200 মাইল দূরে মসজিদে নববীর মিম্বর থেকে বলছেন, ইয়া সারিয়াত ওয়াল জাবাল। এই কথাটা আল্লাহ তাআলা কোন টেলিফোন ছাড়া, কোন মোবাইল ছাড়া আল্লাহ তাআলা হযরত ওমরের এই আওয়াজটাকে 100 নয়, 200 নয়, 1200 মাইল দূরে হযরত সারিয়ার কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
এই জন্য আমাদের জিন্দেগিটাকে কোরআন দ্বারা সাজাইতে হবে। যদি আমার আপনার জিন্দেগিতে কোরআন আনতে পারি, আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি সর্বক্ষেত্রে কোরআনকে অগ্রাধিকার দেওয়া হয়, সমাজের ফিতনা দূর হয়ে যাবে, সমাজ থেকে ইয়াবা গাঁজা যা আছে সব দূর হয়ে যাবে। একটাই মাত্র কারণ, আজকে যুব সমাজ ধ্বংসের দিকে যাইতেছে। যুব সমাজ টাকা দিয়ে কিনে কিনে তারা গুনাহ করতেছে। গাঁজা না খাইলে তাদের মাথা ঠিক থাকে না, মদ না খাইলে মাথা ঠিক থাকে না, ইয়াবা না খাইলে কি তার মাথা ঠিক থাকে না। এই সমস্ত হারাম বস্তুগুলা পান করতেছে, এই হারাম বস্তুগুলা গ্রহণ করতেছে। যদি কোরআনের শিক্ষা গ্রহণ করত, মা বাবা যদি তাদেরকে, তার সন্তানদেরকে যদি কোরআন শিক্ষা দিত, ওই সন্তান কোনোদিন গাজার কাছে দাঁড়াও যাইত না। ঠিক না বেটি? আজকে সমাজের প্রত্যেকটা যুবক ধ্বংসের দিকে যাইতেছে একমাত্র কারণ কোরআনকে ছেড়ে দিয়েছে। কোরআন ছেড়ে দেওয়ার কারণে এই অবস্থা আমাদের সমাজে। শুধু আমাদের সমাজ নয়, রাষ্ট্র সহ আজকে তামাম বিশ্বে মুসলমানদের অধঃপতন, মুসলমান লাঞ্ছিত হওয়া, অপমানিত হওয়া একটাই মাত্র কারণ, মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে। সাহাবায়ে কেরামের অন্তরে ছিল কোরআনের মহব্বত, সাহাবায়ে কেরামের অন্তরে ছিল নবীজির মহব্বত, সাহাবায়ে কেরামের অন্তরে ছিল আল্লাহ তাআলার হুকুমের মহব্বত। এই কারণে আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়ায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বল উমর কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে, কোরআনকে তার জীবনের বাস্তবায়ন করার কারণে আল্লাহ তাআলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্মান দান করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটা বিরাট একটা মাঠের কাছে, মরুভূমির প্রান্তরে দাঁড়ায়া কাঁদতেছে। সাহাবারা জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, ও আমাদের খলিফা, আপনি এখানে কেন গো দাঁড়ায়া কাঁদতেছেন? আল্লাহর নবীর সাহাবীরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, আমিরুল মুমিনিন, আপনি কেন এই মাঠের কিনারে দাঁড়ায়া কাঁদতেছেন? আল্লাহ তো আপনার সম্মান কম দেয় নাই, আল্লাহ তো আপনাকে মুসলমানদের বাদশা বানায়া দিয়েছে, আল্লাহ তো আপনাকে মুসলমানদের খলিফা বানায়া দিয়েছে, আল্লাহ তো আপনাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দান করেছে। ও আমিরুল মুমিনিন, আপনি কেন এই মরুভূমির প্রান্তরে দাঁড়ায়া কাঁদেন? আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আরে সাহাবীরা শোনো, আমি কেন এই মাঠের কিনারে দাঁড়ায় কাঁদি, এই কারণটাই তো তোমরা জানতে চাও। সাহাবায়ে কেরাম বলেন, আমিরুল মুমিনিন, অবশ্যই আমরা এর কারণ জানতে চাই। এই কথা বলার পরে আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও সাহাবীরা শোনো, আমি ছিলাম একদিন এই মাঠের রাখাল, আমি এই মাঠের মধ্যে উটের রাখালি করতাম। আমি উটের রাখালিও ঠিকভাবে করতে পারতাম না। অনেক সময় রৌদ্রের তাপের কারণে মাথা গরম হয়ে যাইত, শরীর গরম হয়ে যাইত, রৌদ্রের তাপ সহ্য করতে পারতাম না। এই রৌদ্রের তাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় উটের পিছনে গিয়ে বসতাম। অনেক সময় উটের পিছনে গিয়ে বসার কারণে অনেক সময় উট আমার মাথার উপরে প্রস্রাব করে দিত, অনেক সময় উট আমার উপরে তার মল ত্যাগ করতো। উট আমাকে, আমি উটের পিছনে বসতাম, আর আমার বাবা এসে বলতো, আরে উমর, উটের রাখালিও করতে শিখো নাই, জীবনে তুমি কি করে খাইবা? এরকম যদি হয়, সবাই তো বলে সন্তানদেরকে, আরে ভালো করে মানুষ হও, মানুষের মতো মানুষ হনাইলে কি করে খাইবা? বলে কি বলে না? বলে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাও উনাকে বলতেছেন, এই উমর, উটের রাখালিটাও করতে পারো না, তুমি উটের পিছনে গিয়ে বসছো, উট তোমার উপরে প্রস্রাব করে, তুমি কি জানো না উটের পিছনে বসলে উট তোমার উপরে প্রস্রাব করবে? আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার সাহাবীরা, যেই উমর এই মাঠের উটের রাখালিও করতে জানতো না, যেই উমর এই উটের রাখালিও করার মতো ক্ষমতা ছিল না, বোঝার মতো যোগ্যতা ছিল না, সেই উমরকে মহান রব্বুল আলামিন কোরআন গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে, ঈমানের পরে কোরআনকে গ্রহণ করে নেওয়ার কারণে, কোরআনকে জীবনের বাস্তবায়ন করার কারণে, কোরআনের
হুকুমকে জীবনে বাস্তবায়ন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি ওমরকে এত সম্মান দান করেছে। আমি যদি মসজিদে নববীর মিম্বর থেকে আঙ্গুল দিয়ে ইশারা করি, আল্লাহ তাআলা আমার আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী পরিচালনা করা। কিসের কারণে এত সম্মান? কোরআনের কারণে। কোরআনের কারণে এত সম্মান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, মানুষ সৃষ্টি করেছি বান্দা। এই কথার অর্থ হইল তোমাকে দুনিয়াতে পাঠাইলাম একমাত্র আমি আল্লাহর কোরআন শিক্ষার জন্য। কোরআন শিক্ষার জন্য। কিসের জন্য পাঠাইছেন? কোরআন শিক্ষার জন্য দুনিয়াতে পাঠাইছেন। আমাদের আকাবিরে উলামায়ে কেরাম যখন এই ভারতবর্ষকে যখন ইংরেজরা শাসন করতে আরম্ভ করলো 1803 ইংরেজিতে, আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির নেতৃত্বে যখন ইংরেজ বিরোধী আন্দোলন শুরু হয়ে গেল, ইংরেজ খেদাও আন্দোলন যখন এই ভারতবর্ষে শুরু হয়ে গেল, তখন উলামায়ে কেরামদেরকে ইংরেজরা ধরে ধরে বিভিন্ন কারাগারে আবদ্ধ করতে লাগলো। এরই ধারাবাহিকতা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে আবদ্ধ করে দিয়েছে। আল্লাহর ওলি জেলখানার মধ্যে গিয়ে কি করবে? নামাজ আর কোরআন, নিজেও কোরআন পড়ে আর অপরকে কোরআন শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। আলেমরা জেলখানাত গেল সেখানে কোরআন শিখা। কোন জায়গায় তুমি কোরআন বন্ধ করবা? আল্লাহ বলেন কোরআনের চাবিকাঠি আমার হাতে। সমস্ত পৃথিবীর পরাশক্তি যদি এক হয়ে আসে আল্লাহর কোরআনের বাতিকে নিভাইতে পারবে না। ঠিক কিনা বলুন? কোরআনের চাবিকাঠি কার হাতে? জোরে বলেন না, কার হাতে? আল্লাহর নাম বলতে কি আপনাদের লজ্জা হয়? লজ্জা হয়? যে মালিক আপনাদের সৃষ্টি করলো সেই মালিকের নামটা যদি আমার জবান দিয়ে উচ্চ আওয়াজে বলতে পারলাম না, হইতে পারে কেউ? কোরআনের চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। আমার আপনার যখন আমি আপনি যখন অসুস্থ হয়ে পড়ি, বুকে ব্যথা হয়, পেটে ব্যথা হয়, ডাক্তারের কাছে গেলে বলে আল্ট্রাসাউন্ড করেন, ইকো করেন, ইসিজি করেন, কোন জায়গায় কি সমস্যা ইটিটি করেন, যা আছে সব করেন, পরীক্ষা নিরীক্ষা করে রোগ বাইর করে নিয়ে করে না? করে কিনা বলেন? করে। আল্লাহ যে কোরআনের দায়িত্ব নিয়েছেন আজ পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত, যেই দিন আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কি কোরআন আল্লাহ তাআলা হাফেজে কোরআনদের সিনার কোন জায়গায় হেফাজত করে রাখছেন কোন মেশিন দ্বারা আবিষ্কার করতে পারছে? পারছে? বলেন। পারবেও না। খোদার কসম কোরআনের অংশ আল্লাহ তাআলা হাফেজের সিনার কোন জায়গায় রাখছে এটা কেউ বলতেও পারবে না। আল্লাহ তাআলা বলেন কোরআনের দায়িত্ব আমি আল্লাহর হাতে, শুধু লফজটা তোমাদের হাতে ছেড়ে দিলাম, তুমি পড়ো। কোরআনের ভারিত্ব তোমরা গ্রহণ করতে পারবে না। আসমান এই কোরআন গ্রহণ করে নাই, পাহাড় এই কোরআন গ্রহণ করে নাই, জমিন কোরআন গ্রহণ করে নাই, কোন মাখলুক এই কোরআন গ্রহণ করে নাই। কোরআন একমাত্র গ্রহণ করেছে মুসলমান, কোরআন গ্রহণ করেছে মানুষ। আল্লাহ বলেন মানব জাতি যেহেতু তোমরা কোরআনকে গ্রহণ করেছো, আমি আল্লাহ কোরআনের ভারিত্ব আমার কুদরতি হাতে হেফাজত করলাম আর কোরআনের লফজটা তোমাদের হাতে ছেড়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিখলে লাভ আছে না নাই? আমরা কি কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? ও ভাই, মুসলমানদের ইজ্জত আর সম্মান একমাত্র কোরআনের কারণে, আর কিছুই না। হযরতে রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি যখন জেলখানায় আবদ্ধ করে দেওয়া হলো, উনি একজন আল্লাহর বান্দাকে কোরআনের তালিম দিতেছে। হঠাৎ একদিন সময় হয়ে গেল, জেলার এসে বলতেছে হুজুর
আপনার তো সাজা শেষ হয়ে গেছে, আপনাকে বিদায় হয়ে যেতে হবে। যেই মাত্র ঘোষণা চলে আসলো আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি জেলখানা থেকে বের হয়ে যাবে, ওই লোকটা, যেই লোকটাকে আল্লাহর ওলি কোরআন শিক্ষা দিতেন, ওই লোকটা আল্লাহর ওলিকে ধরে জড়াইয়া ধরে কাঁদতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। হুজুর, আপনি আপনার সাজা শেষ হয়ে যাওয়ার কারণে এখন জেলখানা থেকে বের হয়ে যাবেন, আমার তো কোরআন শিক্ষা শেষ হলো না, আমি বাকি কোরআনটুকু কার কাছে শিক্ষা গ্রহণ করব? আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ওই লোকটাকে ডাক দিয়ে বলে, রে বাবা, তুমি চিন্তা করো না, যদিও আমার সাজা শেষ হয়ে গেছে, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত তোমাকে আমি কোরআনটা পরিপূর্ণভাবে শেখাইতে না পারবো, ততদিন পর্যন্ত আমি রশিদ আহমদ এই জেলখানা থেকেও বাহিরে যাব না। কিসের মহব্বত? কোরআনের মহব্বত। আজকে এই যে এখানে বসবে আলেমরা, এখানে বসে বসে বয়ান করবে, তারাও মানুষ, আপনারাও মানুষ। আলেমরা এখানে কেন বসবে? কিসের কারণে? একমাত্র কোরআন, আল্লাহ তাআলার দয়া আর অনুগ্রহ ছাড়া কিছু না। কোরআনের কারণে তো এখানে বসে বয়ান করবে। তাহলে আপনি মানুষ, আমিও মানুষ, একজন বক্তাও মানুষ, একজন হুজুরও মানুষ, আপনিও মানুষ, হাত পা সবকিছু ঠিক আছে, তারপরেও তারে তো সম্মান কেন? একমাত্র কোরআন, একমাত্র কোরআন, একমাত্র কোরআন। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কারণে মানুষের সম্মান কমে নাই, যুগে যুগে মুসলমানদের সম্মান বাড়ছে ছাড়া কোরআনের সম্মান, কোরআন মানুষের সম্মান বাড়াইছে ছাড়া কমাইছে? কমায় নাই। একটা বাচ্চা ছেলে, ছোট্ট ছেলে, এই বাংলাদেশের মানচিত্রকে বিশ্বের বুকে কি করে দিল? পরিচয় করাইয়া দিল। নাজমুস সাকিব সর্বপ্রথম ৭৩টা দেশের সাথে প্রতিযোগিতা করে যেই দেশে আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করেছেন, এই সৌদি আরবের জমিনে নাজমুস সাকিবের মতো ছোট্ট ৭ বছরের বাচ্চা সারা বিশ্বের ৭৩টা রাষ্ট্রকে পরাজিত করে ১ নাম্বার পুরস্কার বাংলাদেশের নাজমুস সাকিব নিয়ে আসে। সুবহানাল্লাহ। এই বাংলার জমিনকে ৭৩টা দেশের সামনে পরিচয় করায় দিল নাজমুস সাকিব। তার সম্মান কিসের কারণে? একমাত্র কোরআনের কারণে। কিন্তু আল্লাহু আকবার, আমাদের দুঃখের বিষয়, নাজমুস সাকিব যখন দেশে আসে তার জন্য লাল গালিচার ব্যবস্থা হয় না। নাজমুস সাকিবের মতো হাফেজ তানবীর নোয়াখালীর অন্ধ সন্তান প্রায় ৭৯টা রাষ্ট্রের সাথে প্রতিযোগিতা করেছে, ১ নাম্বার হয়েছে। তারপর এরকম অসংখ্য ছাত্ররা ৭৩টা ৭০টা এরকম ১০৩টা রাষ্ট্রের সাথে পর্যন্ত প্রতিযোগিতা করে যখন বাংলার লাল সবুজের পতাকাকে যখন বিশ্বের বুকে জানান দিল যে আমরাও বাংলার সন্তানেরা কোরআনের দিক দিয়ে কোনো অংশে পিছায় নয়, আমরা ১ নম্বরে আছি, এই সুবাণী যখন সমস্ত বিশ্বের বুকে ছড়াইয়া দেয়া যখন বাংলাদেশে আসে, তাদের জন্য কোনো লাল গালিচার ব্যবস্থা হয় না। যখন একটা মেয়ে একটা পাহাড়ের উপরে উঠলো, একটা পাহাড়কে জয় করলো, সে নাকি এভারেস্ট জয় করেছে, পাহাড়ের উপর ওইটা পতাকা উড়াইলো, তার সম্মান এত হয়ে গেল, কোরআনের সম্মান তার সম্মানের, কোরআনের চাইতে তার সম্মান বেশি দেওয়া হলো বাংলার জমিনে। সে যখন ওই মেয়েটা যখন বাংলাদেশে আসে, তার জন্য লাল গালিচার ব্যবস্থা করা হয়, তাকে সম্মানে দেওয়ার জন্য লাল গালিচার ব্যবস্থা করা হয়। কিন্তু নাজমুস সাকিবের মতো সন্তানরা যখন বাংলাদেশের মানচিত্রকে যখন সারা বিশ্বের বুকে পরিচয় করায় দেয় একমাত্র কোরআনের মাধ্যমে, তাদের জন্য লাল গালিচার ব্যবস্থা হয় না। ঠিক না বলুন? ও ভাই মুসলমান, আমরা তো কোরআনকে সম্মান দিতে শিখি নাই। যদি কোরআনওয়ালাদেরকে সম্মান দিতাম, যদি কোরআনকে মেনে নিতাম, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখতাম, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সম্মানও বাড়ায় দিতেন। আমরা তো কোরআনওয়ালাদেরকে সম্মান করতে জানি না। দোকানে যদি বইতাম পারি, হুজুররা যত বদনাম আছে, হুজুররার বদনাম, আরে বাপ রে বাপ। আর তাইনেরা সব বাইতুল মুকাদ্দাসের ইমাম, বাইতুল্লাহর ইমাম, হুজুররার দোষ। সালনে জিগা শুই রে, তোর পিছনে ছিদ্র কেরে শুয়ে, তোর পিছনে 1000 ছিদ্র, এটার খবর নাই। আমার একটার লেগে তোর মাথা বেদনা শুরু হয়েছে। ও ভাই মুসলমান, উলামায়ে কেরামদের বিরোধিতা করবেন না, উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন।
কিসের কারণে? একমাত্র কোরআনের কারণে। উলামায়ে কেরামদেরকে সম্মান করবেন, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। তাদের সাথে যদি বেয়াদবি করেন, আল্লাহর রাসূল বেয়াদবি হবে, আল্লাহর রাসূল কি করবেন? নারাজ হবেন, আল্লাহর রাসূল কষ্ট পাবেন। তাদেরকে সম্মান করবেন। ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা আপনার সম্মান দুনিয়াতেও বাড়াই দিবে, আখিরাতেও বাড়াই দিবে। সুবহানাল্লাহ। বাড়াইবে কি বাড়াইবে না? অবশ্যই বাড়াইবে। এই জন্য আমরা কোরআন শিখবো। আল্লাহ তাআলা বলছেন কি? আর রহমান আল্লামাল কোরআন। আমি আল্লাহ কি করলাম? শিক্ষা দিলাম কোরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করলাম মানুষ। ও বান্দা, তোমারে বানাইছি একমাত্র কিসের জন্য? কোরআন শিক্ষার জন্য। কোরআন শিখলে লাভের কোনো শেষ নাই। আমি নিজের চোখে দেখছি, এক লোক অন্ধ, কোরআন পড়তে পারতো না। তাকে যখন অপারেশন করায় আনা হয়েছে, অপারেশনের পরে কিছুদিন সে চশমা দিয়ে আল্লাহর কোরআনের তেলাওয়াত করছে। আস্তে 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 সে কোরআনের তেলাওয়াত করতে করতে এক সময় আসলো, সে চশমা খুলে সাইডে রেখে দিয়েছে। আমাকে বলে, ভাই, আমার আর চশমার দরকার নাই, আমি চশমার চাইতেও আমি আরো স্পষ্ট দেখতে পাই আমার আল্লাহর কোরআনের আয়াতগুলো। বলুন সুবহানাল্লাহ। কোরআনের তেলাওয়াত করলে সম্মান নিজেরও বাড়ে। আল্লাহ তাআলা যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে খাস রহমত নাজিল করবে। ওই ঘরে মারামারি হইতো না, ঝগড়া ফাসাদ হইতো না। আল্লাহ রাসূল বলেন, যেই ঘরে ফজরের নামাজের পরে কোরআনের তেলাওয়াত হবে, ওই ঘরে শয়তান ঢুকতেই পারে না। শয়তান ঢুকতে পারলে না আপনার ঘরে গঞ্জাম লাগাইতে হবে, জ্ঞানজাম হবে না। এই জন্য আমরা কোরআনকে শিখবো, আমার সন্তানকে কোরআন শিক্ষা দেব, আমি নিজে কোরআন শিখবো, আমার অধীনস্থ যারা আছে তাদেরকে কোরআন শিখাইবো, কোরআন শেখানোর চেষ্টা করব। আমার সন্তানকে মক্তবে দেব, মাদ্রাসায় দেব, যদি দিতে পারি, কোরআন শিখাইতে পারি। আর আমি যে পড়তে পারলাম না, এই জন্য কি করো? এখন তো আমার বয়স হয়ে গেছে 70, 60, 50, এখন তো মাদ্রাসায় পড়ানোর বয়স নাই। কি করবেন? ও ভাই মুসলমান, আপনাদের জন্য মসজিদের ইমাম সাহেবরা সর্বদাই তারা প্রস্তুত আছে। আপনারা যাবেন, তারা আপনাদেরকে কোরআনের শিক্ষা দিবে। শিখতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ কোরআন শিখার অবস্থায় মারা যায়, শিখতে শিখতে যদি মারাও যায়, যদি শিখতে নাও পারে, আল্লাহ তাআলা তাকে তালবে ইলমের মর্যাদা দিয়া, শহীদের মর্যাদা দিয়া আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। লাভ না লস? আল্লাহু আকবার। এই যে মিরপুরের একটা লোক ছিল আমার সাথে ময়মনসিংহের সফরে, 60 দিন ওনার সাথে ছিলাম। আমির সাহেব হুজুর বলছেন, হুজুর এই লোকটার দায়িত্ব আপনি এক্সট্রা ভাবে তারে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সাথে সূরা ফাতিহা শিখাইবেন। 60 দিনে কয় মাস হয়? কয় মাস? 2 মাস। টানা 2 মাস চেষ্টা করলাম ওই লোকটারে আমি চেষ্টা করছি, কিন্তু তার দ্বারা সূরাতুল ফাতিহা শিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না। কিন্তু তার একটা আমল, তার একটা অভ্যাস ছিল, সে যখন রাত্রে বেলায় ঘুম থেকে উঠতো, রাকাত নামাজ পড়ে রব্বে করিমের দরবারে কাঁদতো আর বলতো, আল্লাহ, আমি তো চেষ্টা করতেছি তোমার কোরআন শিখার জন্য, আমি তো আমার জিন্দেগিটাকে বরবাদ করে দিয়েছি, আমি তো আমার অতীত জীবনটাকে শেষ করে দিয়েছি। আল্লাহ, আমি এখন তোমার কোরআনকে শিখার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ, আমি তো পারতেছি না। আল্লাহ, দয়া করে তুমি কবুল করো। আল্লাহ, তুমি দয়া করে আমাকে কবুল করো। আল্লাহ, তুমি আমাকে দয়া করে কবুল করো। ও ভাই, ওই ডাকটাও যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওই ডাকের উসিলায় আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ maaf করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাইতে পারে কি পারে না? অবশ্যই পারে। আমার আল্লাহ হলেন রহমান। আমার আল্লাহ কি? রহমান। আল্লাহ সবাইরে খাওয়া। আল্লাহ কেমন রহমান? মনে করেন একজন ফাঁসির আসামি, রাষ্ট্রপতি ইচ্ছা করলে, বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ইচ্ছা করলে ফাঁসির আসামিরও মাফ দিতে পারে। রাষ্ট্রপতির এরকম একটা পাওয়ার আছে, সরকার দিয়ে রাখছে। যদিও সরকার রাষ্ট্রপতির তারে ক্ষমা করে দেয়,
10 বছর পরে গেল আপনি তার মামলার ফাইল পত্র ঘাটলে পাইবেন অমুকের ছেলে অমুক অমুক এরকম একটা অপরাধ করছিল, যার কারণে মহামান্য আদালত তাকে ফাঁসির রায় দিয়েছিল, কিন্তু বিশেষ বিবেচনায় রাষ্ট্রপতি তাকে ক্ষমা করে দিয়েছিল। এই নথিপত্রটা আপনি 10 বছর পরে গেল পাইবেন কি পাইতেন না? পাইবেন। কিন্তু আমার আল্লাহ বলেন দুনিয়ার রাষ্ট্রপতি যদি মাফ করলে 10 বছর পরে তার নথিপত্র পাওয়া যায়, ফাইলপত্র পাওয়া যায়। আর আমি আল্লাহ যদি মাফ করি, মাফ করার পরেও যদি হাসরের ময়দানে তার আমলনামা গুনাহ থেকে যায়, তাহলে দুনিয়ার রাষ্ট্রপতি আর আমি আল্লাহর বিচার তো সমান সমান হয়ে গেল। এই জন্য বলেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর এমন সুপ্রিম পাওয়ার রয়েছে, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহসমূহ গফফারের দয়া দ্বারা মাফ করি এবং রহমানের দয়ার দ্বারা ওই গুনাহ জায়গাটাকে সওয়াবের দ্বারা পরিপূর্ণ করে দেই। বলুন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর দরবারে তওবা করার দরকার আছে নি? তখন আমরা কি মাহফিল আইতাম না আইতাম না? এখানে আসলে কি লাভ? আল্লাহ রাসূল এই জায়গাটাকে জান্নাতের বাগান বলছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এলাকাবাসী যারা আছেন, মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, একের পর এক উলামায়ে কেরামগণ আসবেন, কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করবেন। আপনারা তাদের আলোচনা শুনবেন, তাদের মুখ থেকে কোরআন হাদিসের সুন্দর সুন্দর কথাগুলি শুনবেন, যেই কথাগুলোর উপরে আমল করলে আমার আপনার জিন্দেগি ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তি পাইতে পারি, এরকম চিন্তা ভাবনা নিয়ে আমরা আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআনওয়ালা জিন্দেগি দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের জিন্দা মুর্দাকে maaf করে দিন। সকলে বলুন আমিন। আমি আপনাদের সম্মুখে এতক্ষণ যেই কথাগুলো বললাম, আমি ছোট মানুষ, এলেমও নাই আমলও নাই, এলেমও নাই আমলও নাই, অযোগ্যতার কারণে আপনাদেরকে আমি ভালো করে বোঝাইতেও পারি নাই। এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমার জন্য দোয়া করবেন। আর আমার পাশে যিনি বসা আমার আব্বা, ওনার জন্য দোয়া করবেন। উনি দীর্ঘদিন যাবত অসুস্থ, আমার আম্মাও অসুস্থ। আমার আব্বা আম্মার জন্য দোয়া চাই। আপনারা আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে সহ সমস্ত বিমারীদেরকে যেন শিফা দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।